বন্ধুরা, আজকে শিখব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 53 পৃষ্ঠা এর a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রের জ্যামিতিক প্রমাণ। তো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রথমে আমরা একটি বর্গাকৃতি কাগজ নেই। কাগজটি দেখো, ঠিক এই জায়গা থেকে এদিকে যতটুকু নিয়েছি, এখান থেকে এইদিকে ততটুকু, আবার এই জায়গা থেকে এদিকেও ততটুকু, আবার এই জায়গা থেকে এই উপরের দিকে এখানেও ততটুকু। তার মানে চারদিকেই সমান এভাবে নিলাম। তো নেয়ার পরে এখন আমরা এখানে দেখো কয়েকটা প্রশ্ন বলছে, সবুজ বর্গের বাহুর দৈর্ঘ্য কত। এখন একটা বিষয় তোমরা একটু খেয়াল করো, দেখো আমরা সম্পূর্ণটা নিয়েছি হচ্ছে এ, এরপরে কিছু একটা অংশ আমরা কেটে নিয়েছি বি। তো আমরা যখন বি একটা অংশ কেটে নিয়েছি তখন তাহলে আমাদের এই অংশ থেকে এই অংশ পর্যন্ত দূরত্ব, এটাকে আমরা এ মাইনাস বি বলতে পারি। এই অংশটুকু বাদ দিলে এ মাইনাস বি, তাহলে আমাদের এই অংশের ক্ষেত্রফল কত হবে? তাহলে এ মাইনাস বি, আর এখান থেকেও একইভাবে এদিকে পর্যন্ত এ মাইনাস বি হবে। তাহলে এটার ক্ষেত্রফল হবে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এরপরে দ্বিতীয়টা, সবুজ বর্গের ক্ষেত্রফল কত। তো বাহুর দৈর্ঘ্য আমরা পাইলাম, এই যে দেখো এ মাইনাস বি, আর ক্ষেত্রফল এটাও পাইলাম এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, মানে হচ্ছে ক্ষেত্রফল এ মাইনাস বি হোল স্কোয়ার। এরপরে বলছে হলুদ আয়তের ক্ষেত্রফল কত। তো হলুদ আয়তের দৈর্ঘ্য আমরা এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা যদি ধরি তাহলে আমাদের এ মাইনাস বি, আর এখান থেকে এই পর্যন্ত এটা প্রস্থ ধরি তাহলে বি, তাহলে এটার ক্ষেত্রফল আমাদের হয় এ মাইনাস বি ইন্টু বি। তার মানে আমাদের এটা আসে হচ্ছে মাইনাস বি স্কোয়ার, আমাদের এটা এই ক্ষেত্রফল হয়। আমরা এটা লিখলাম, ওকে, এ মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এরপরে তাহলে এই যে অংশটা, এই অংশের ক্ষেত্রফল এটাও আমাদের একই রকম হবে। বন্ধুরা, এখানে আমরা এটা লিখে দিই যে হ্যাঁ, এটার ক্ষেত্রফল একই রকম হবে, এটা সেম হবে এ বি মাইনাস বি স্কোয়ার হলো ক্ষেত্রফল। এরপরে আমরা ধরেছিলাম এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত বি, আবার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত বি, তাহলে এই অংশের ক্ষেত্রফল হবে বি ইন্টু বি, মানে হচ্ছে আমাদের বি স্কোয়ার আমরা পাইলাম। তাহলে এই যে অংশ এক একটা আলাদা ক্ষেত্রফল, দেখো হলুদ অংশের ক্ষেত্রফল আমরা পাইলাম, এই যে হলুদ অংশের ক্ষেত্রফল এটা পেয়ে গেলাম। এরপরে বলছে লাল বর্গের ক্ষেত্রফল কত। লাল বর্গের ক্ষেত্রফল আমরা বি স্কোয়ার পাইলাম। এরপরে নীল আয়তের ক্ষেত্রফল কত। নীল আয়তের ক্ষেত্রফল এই যে এ বি মাইনাস বি স্কোয়ার, এটা পেয়ে গেলাম। তাহলে আমাদের সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলটা যখন আমরা লিখবো তখন কিভাবে হবে একটু খেয়াল করো। তাহলে আমাদের যখন আমরা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত নেই, যে আমরা এই পুরো অংশের ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা। দেখো এই জায়গা থেকে, আচ্ছা আমি একটু কালারটা পাল্টে তোমাদের সুবিধার জন্য দেখাই, রেড কালার নেই, তাহলে বুঝতে পারবে সহজেই। আচ্ছা দেখো, এখানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দূরত্ব, আবার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দূরত্ব। তার মানে আমাদের এই যে পুরো অংশটা, এই পুরো অংশের ক্ষেত্রফলটা আমরা কত পাই, এ মাইনাস বি এটার হোল স্কোয়ার। এখন এই ক্ষেত্রফলটা আমরা বের করব কিভাবে। তো সম্পূর্ণ ক্ষেত্রফল হচ্ছে আমাদের, আমরা যদি এটা লিখি এ মাইনাস বি এর হোল স্কোয়ার, বন্ধুরা এই যে লিখলাম, আমরা যদি এটা লিখি তাহলে এটা সমান চিহ্ন দিয়ে হয় আমাদের, এখানে আমাদের সম্পূর্ণ অংশটা ছিল এ, তাহলে এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। এই এ স্কোয়ার থেকে ভেতরে যেগুলো আছে সেগুলো বিয়োগ যাবে, তা আমরা ভেতরেটা বিয়োগ করি। হলুদ অংশের ক্ষেত্রফল আছে এ বি মাইনাস বি স্কোয়ার, এটা পাইলাম একটা ক্ষেত্রফল বি স্কোয়ার। এরপরে এই যে এটা যোগ হবে, তাহলে প্লাস এ বি লিখলাম, বাকি অংশ আমি নিচে লিখি তাহলে বুঝে যাবে না, এটাও মাইনাস বি স্কোয়ার। ওকে, আমরা এটা লিখলাম। এরপরে অতিরিক্ত থাকতেছে প্লাস বি স্কোয়ার, আমরা লিখে দিই প্লাস বি স্কোয়ার।
আচ্ছা বন্ধুরা, এখানে ব্র্যাকেট দিয়েছিলাম, তো এটা ব্র্যাকেটটা ক্লোজ করি। ওকে, এই যে প্লাস বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার কাটা যায়, তাহলে আমাদের এখানে অতিরিক্ত কি কি থাকতেছে সেটা আমরা একটু দেখে লিখতে পারি। দেখি, তাহলে আমাদের এখানে থাকতেছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা দিলাম। তো আমরা হোল স্কোয়ার চিহ্নটা দিয়ে দিই। ওকে, সমান চিহ্ন দিয়ে এই পাশে ডান পাশে মানে কি কি থাকতেছে এখানে থাকতেছে হচ্ছে এ স্কোয়ার, এরপরে থাকতেছে হচ্ছে এখানে দেখো যে মাইনাস চিহ্নটা বাইরে রয়ে গেল, আর ব্র্যাকেটটা আমরা উৎসাহী দিব পরে। তো এ বি একটা আর এই একটা, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে টু এ বি। তো আমরা লিখলাম টু এ বি, আর একটা থাকতেছে মাইনাস বি স্কোয়ার, আমরা লিখলাম এটা, ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এরপরে আমাদের এখান থেকে অবশিষ্ট রইল কি রইল দেখি, এ স্কোয়ার, এরপরে মাইনাস টু এ বি, আর এই যে মাইনাস এর জন্য এই ব্র্যাকেটটা আমরা তুলে দিলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে আমরা লিখলাম প্লাস, থাকতেছে তাহলে বি স্কোয়ার। ওকে বন্ধুরা, এই হচ্ছে আমাদের টু এ বি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখো আমরা এভাবে যদি করি তাহলে এভাবে হয়, একদম শেষ পর্যন্ত আমাদের এখানে দেয়া আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই হচ্ছে আমাদের চিত্রের সাহায্যে আমরা বর্গ নির্ণয় করে দিলাম। খুব সহজে আমরা এটা প্রমাণ করলাম। বন্ধুরা ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমাদের নতুন কোনো শিক্ষণীয় বিষয় নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।